করার কারণে বছরের পর বছর বঞ্চনার পরে মানুষজন রাস্তায় নেমে আসে। এখন এই গ্রামীণ ব্যাংকের কর্মচারী চতুর্থ শ্রেণী কর্মচারী পরিষদ সংবাদ সম্মেলনে পরিষ্কারভাবে যে বক্তব্যটা দিয়েছে সেখানে বলাই আছে যে তারা 32 বছর ধরে অস্থায়ীভাবে কাজ করানো হচ্ছে এবং গত এই 2012 সাল থেকে ধারাবাহিক আন্দোলন চলছে। 2012 সাল থেকে এবং 2012 সাল থেকে এর মধ্যে 2015 সালে বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্ত হয়েছে, 2018 সালে অবস্থান কর্মসূচি হয়েছে, তারপরে সেখানে আবার তাদের উপরে আক্রমণ হয়েছে, পুলিশ বাহিনী প্রতিষ্ঠানের মধ্যে আক্রমণ করে কর্মসূচি নস্যাৎ করে। 2018 সালে খেয়াল করেন তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এবং আওয়ামী লীগ সরকার মোহাম্মদ ইউনূসকে নিয়ে নানা রকম মামলা মোকদ্দমা করছে, নানা রকম ভাবে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলছে, কিন্তু গ্রামীণ ব্যাংকের কর্মচারীরা তাদের ন্যায্য দাবি নিয়ে যখন কথা বলতে যাচ্ছে তখন তাদের উপর আবার আক্রমণ করছে। মোহাম্মদ ইউনূসের ব্যাপার এটা যদি আসলেই যে মোহাম্মদ ইউনূস যে সমস্ত গ্রামীণ ব্যাংকের অনিয়ম নিয়ে যদি আসলেই গত সরকারের মাথা ব্যথা থাকতো তাহলে এই অনিয়ম দূর করার ব্যাপারে তাদের একটা পদক্ষেপ দেখা যেত, সেটা দেখা যায় না। এবং তারপরে বর্তমান অন্তর্বর্তী সরকারে আসছেন এবং সেই মোহাম্মদ ইউনূসই এখন প্রধান দায়িত্বে আছে। তো তারপরে তো এইটার একটা পরিবর্তন হওয়ার কথা, সেই পরিবর্তন হয়নি। এর মধ্যেও আমি যতদূর জানি তারা স্মারকলিপি দিয়েছেন, কথাবার্তা বলেছেন, যোগাযোগ করেছেন, উপদেষ্টাদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। তো আজকের সংবাদ সম্মেলনে আমি এই যে গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণী কর্মচারী পরিষদ যে অবস্থাটা উত্থাপন করেছেন তাদের অবস্থা, সেই অবস্থা যে এখনো অব্যাহত আছে সেটা আমি নিন্দা জানাই এবং তারা যে দাবিগুলো করেছেন তার প্রতি পূর্ণ সমর্থন জানাই। এই দাবিগুলো অবিলম্বে মানার জন্য, অবিলম্বে এটা যাতে বাস্তবায়ন হয় সেইটার জন্য সরকারের দায়িত্ব হচ্ছে, বাংলাদেশ ব্যাংক এটার সাথে যুক্ত আছে, অর্থ মন্ত্রণালয় যুক্ত আছে, প্রধান উপদেষ্টা নিজে এটার ব্যাপারে তার জানার কথা সমস্ত কিছু, তাদের সম্মিলিতভাবে অবিলম্বে উদ্যোগ নিয়ে যাতে যারা এত বছর ধরে কাজ করছেন তাদের নিয়োগ স্থায়ীকরণ করা এবং নিয়োগ স্থায়ীকরণ করার সাথে সাথে তাদের যে সমস্ত সুযোগ সুবিধা এতদিন দেওয়া হয় না সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো যাতে পূর্ণভাবে পরিশোধ হয় সেটার ব্যবস্থা করা এবং এই যে হামলা হুমকি যেটা আমরা গত স্বৈর শাসনের সময় দেখেছি সেই হামলা হুমকি পুনরাবৃত্তি যেন না হয়, কিংবা কেউ তার দাবি নিয়ে আন্দোলন করলে বা কথাবার্তা বললে তার চাকরিচ্যুতি হবে, তাকে ছাঁটাই করা হবে, এই সমস্ত যে হুমকি কিংবা এই ধরনের ব্যবস্থা এটা যেন পুনরাবৃত্তি আমরা এই সরকারের সময় না দেখি। অবিলম্বে এই দাবিগুলো মানা এবং এটা শুধুমাত্র গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে না, এটা যেন বিভিন্ন প্রতিষ্ঠানের যে অনিয়মগুলো চলছে এত বছর সেই অনিয়মগুলো দূর করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সূচনা করতে হবে। অন্তর্বর্তী সরকার বলছে যে আমরা সংস্কার করব, তো সংস্কার মানে কি? সংস্কারের একটা দৃশ্যমান চেহারা তো থাকতে হবে। কোথায় সংস্কার করবেন, আপনি কি ধরনের পরিবর্তন করছেন? পরিবর্তনের তো নমুনা দেখা যাচ্ছে না কিছু। পরিবর্তনের নমুনা তো তৈরি করতে হবে যে হ্যাঁ আমরা এই জায়গায় পরিবর্তন করছি, আমরা গত স্বৈর শাসকের মতো আচরণ করছি না, গত স্বৈর শাসকের মতো যারা শ্রমজীবী মানুষ তাদের কথা শুনবো না, তারা কথা বলতে আসলে তাদের উপর হামলা করবো এবং বছরের পর বছর তাদেরকে বঞ্চিত করবো, এই প্রক্রিয়ায় যদি অব্যাহত থাকে তাহলে সংস্কারটা কোথায় হচ্ছে? কি ধরনের সংস্কারের জন্য আমাদের অপেক্ষা করতে হবে? এই পরিস্থিতির অবসান আমরা দাবি করি আজকের পক্ষ থেকে এবং আমি আবারও অবিলম্বে এই দাবিগুলো পূরণের জন্য সরকারের সম্মিলিত এবং সমন্বিত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই এবং এই ক্ষেত্রে প্রফেসর মোহাম্মদ ইউনূস যেহেতু তিনি এই গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত এবং তার প্রতিষ্ঠার সাথে যুক্ত, সেই জন্য তার বিশেষ উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানাই।